হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজ কামদা একাদশী। আজকের দিনে অনেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করছেন অথবা তার উদ্দেশ্যে একাদশী ব্রত রাখছেন। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে আজকে অর্থাৎ কামদা একাদশী ব্রত কথা একবার হলেও শ্রবণ করতে হয়। তা না হলে নতুন বছরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত থেকে যাবেন, সেই সঙ্গে একাদশী ব্রত নষ্ট হবে। বন্ধুরা, কোনো কারণে যদি আপনারা আজকের দিনে একাদশী ব্রত নাও করতে পারেন, তাহলে কেবলমাত্র এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ যদি আজকের মতো পবিত্রতম দিনে প্রজ্বলন করেন, তাহলেও এই কামদা একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করি ব্রত কথাটি আপনার ভালো লাগবে। তবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে আপনারা কখনো ছেড়ে দেবেন না, কারণ অসম্পূর্ণ ব্রত কথা শ্রবণ করলে ভালো ফলের পরিবর্তে বিপরীত কিছু ঘটবে। তাই বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, তাহলে এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করুন। আপনাদের মনে যদি ধনের অভিলাষা থাকে, আপনারা যদি চান কোনো বড় ধনী ব্যক্তি হতে, তাহলে সেটাও সম্পূর্ণ হবে। আপনারা যদি গাড়ি চান, গাড়ি পাবেন। বাড়ি চাইলে বাড়ি পাবেন। দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে। সেই সঙ্গে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে, শুধুমাত্র মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত এই ব্রতকথা শ্রবণ করার ফলে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন, তাহলে দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে 2 মিনিট বার করে একবার শুনবেন কামদা একাদশী ব্রতে মাহাত্ম্য কথা। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণিত রয়েছে। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছে। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পণ্ডুরী। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পণ্ডুরিকের রাজসভায় ললিত একা গান করছে। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের সুর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। জ্ঞানের ক্ষণভঙ্গের ব্যাপারটি সে পণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাল তুল্য,
চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো। ঊর্ধ্বে ৮ জনের বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিত কিন্তু তার সঙ্গ ত্যাগ করল। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা থেকে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত। সেখানে ঋষ্য সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মণিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসে। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছেই তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অপূর্ণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রহ্মা ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারপর তারা পুনরায় গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত বম্ব হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এছাড়াও রোডপতি কোটিপতি হয়। যে সকল মানুষ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আছে তাদের জীবনে সুখ শান্তি আসে। যে সকল ব্যক্তি রোগগ্রস্ত আছে তারা সুস্থ হয়ে ওঠে। মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত এই ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করার ফলে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।